আজকের এই যে দিনটি দেখতে পাচ্ছেন, এই দিনটি একদিনে আসেনি। অনেকটা ধৈর্য আর অনেকটা স্ট্রাগল করে আমি এই দিনটি পেয়েছি। সৃষ্টিকর্তাই আমি এই দিনটি দিয়েছে। নিজের ড্রিম একটা কান্ট্রিতে গিয়ে নিজের মনের মতন করে বাঁচতে পারা আসলে ভাগ্যের ব্যাপার। চলুন তাহলে পুরোটা দেখে নেওয়া যাক। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। যদিও আমি চ্যানেলটি শুরু করেছিলাম গ্রামে, যখন আমি ওই ইন্টারের পরে যে সময়টুকু, তখন আমি এই চ্যানেলটি খুলেছিলাম। তখন আমি যেহেতু গ্রামে ছিলাম, তাই চ্যানেলের নাম দিয়েছিলাম গ্রামীণ জীবন। তবে আজ আমার সেই চ্যাপ্টারটি ক্লোজ হলো। আজ আমি দেশের বাইরে যাচ্ছি সম্পূর্ণ একা। আমার পরিবার প্রিয়জন সকলেই আমায় পৌঁছে দিতে যাচ্ছে এয়ারপোর্টে। তবে আমি যতবারই আন্তর্জাতিক ফ্লাইট করেছি প্রত্যেকবারই কিন্তু আমি ঢাকা থেকে ফ্লাই করি। কিন্তু এবারে যেহেতু মানুষ বেশি ছিল, মা বাবা দাদু আর আমার বোন আমার সাথে একদম ঢাকা পর্যন্ত যাবে এয়ারলাইনে। তো আমি চট্টগ্রাম থেকেই কিন্তু টেক অফ করেছিলাম। চট্টগ্রাম থেকে আমি শাহজালাল বিমানবন্দরে চলে আসি, প্রায় আমার ফ্যামিলি মেম্বার্স কিছুদিন নিয়ে। তারপর ওখান থেকে মূলত আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটটা হবে, তাও আবার রাতে 2:50 আমি চেকিংয়ের সময় তেমন একটা ভিডিও করতে পারিনি। আমার আসলে ওয়েটে কিছু প্রবলেম ছিল, একটু টেনশনে ছিলাম বটে, তাই জন্য। এখানে ওয়েটিং রুমে যাওয়ার জন্য আমাদের বোর্ডিং পাস হলো। বোর্ডিং পাসের পরে এখানে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। তারপর আমাদের সিট অনুযায়ী ডাকা হবে, দেন গাড়িতে করে আমরা প্লেনের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। এর আগেও যতবার আন্তর্জাতিক ফ্লাইট করেছিলাম, কাঙ্ক্ষিত যে ভিডিওগুলো করা হবে বলে আমি মনে করি, এগুলো আসলে কোনোটাই করা হয় না। মনটা এতই বেশি খারাপ লাগে। আর অন্যান্যবারে আন্তর্জাতিক ফ্লাইটের চেয়ে এবারে আন্তর্জাতিক ফ্লাইটটা আমার কাছে খুবই ভয়াবহ এক্সপিরিয়েন্স ছিল। কেননা এবারের যাত্রা আমার অনেক দিনের, এখন আমি আসবো না, প্রায় 3 থেকে 4টা বছর আমার সময় লাগবে। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে আমাদের কিছু খাওয়া দাওয়া দিল, সাথে দিল ব্রেড, জুস। আর এখানে যে স্পুনগুলো ছিল না, বেশ সুন্দর ছিল। আর সাথে ছিল ওই যে দই দেখা যাচ্ছে, দইটাও ছিল। তো আমি সৌদি এয়ারলাইন্সে করে এসেছিলাম। সৌদি এয়ারলাইন্সে করে আসার এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ইয়েস, আমার আসলে ঢাকা থেকে জেদ্দা হচ্ছে ট্রানজিট। আমি এখন ট্রানজিটের জন্য জেদ্দা এসেছি, কিন্তু জেদ্দা এয়ারপোর্টে এসে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এত বড় এয়ারপোর্ট কি করে থাকে। তবে যাই হোক, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিটের জন্য এসেছি। আমার ট্রানজিট হয়ে কোথায় যাব পরে ভিডিওতে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।